আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতু। AMKS ইসলামিক চ্যানেলে স্বাগতম। প্রিয় দর্শক, আজ আমরা রবিউল আউয়াল মাস নিয়ে আলোচনা করব। রবিউল আউয়াল শান্তির বার্তাবাহক এক মাস। রবিউল আউয়াল মুসলিম উম্মার ইতিহাসে এক চিরস্মরণীয়, মহাপবিত্র ও মাহাত্ম্যময় মাস। এ মাসেই পৃথিবীর বুকে আগমন ঘটে মহানবী হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। 12 রবিউল আউয়াল কেবল একটি দিন নয়, বরং তা সমগ্র মানবতার ইতিহাসে এক যুগান্তকারী আলোর ঝরনাধারা। বসন্তের বার্তা। রবিউল শব্দের অর্থ বসন্ত, আর আউয়াল অর্থ প্রথম, অর্থাৎ প্রথম বসন্ত। মরুর দেশের কঠিন আবহাওয়ার মাঝে বসন্ত যেমন এক স্বস্তির আবাহন, তেমনি এই মাস মুসলমানদের হৃদয় নিয়ে আসে এক আধ্যাত্মিক প্রশান্তি। আর এই প্রশান্তির মূল উৎসই হল মহানবীর আগমন। মহানবীর জন্মকালে বিশ্ব ছিল ভ্রান্তির অন্ধকারে নিমজ্জিত। অন্যায়, অবিচার, নারী নির্যাতন, অসত্য ও অশ্লীলতায় ভরা এক পাপময় সমাজে তিনি জন্ম নিয়েছিলেন আলোর দিশালী হয়ে। তার আবির্ভাবের মাধ্যমে নতুন এক সভ্যতা, ন্যায়ের ভিত্তিতে গড়ে ওঠা এক সমাজের সূচনা হয়। মিলাদ নয়, অনুকরণ হোক মুখ্য। রবিউল আউয়াল এলেই অনেক জায়গায় মিছিল, মাহফিল, আলোচনা সভা, খাবার বিতরণ, নসিহত অনুষ্ঠানের আয়োজন হয়। ভালো কাজ নিঃসন্দেহে প্রশংসনীয়, তবে প্রশ্ন থেকে যায়, আমরা কি শুধু আনুষ্ঠানিকতা পালনেই সন্তুষ্ট, নাকি সত্যিকার অর্থে নবীজির আদর্শ ধারণে আন্তরিক? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন দয়ার সাগর, সত্যের বাতিঘর এবং ন্যায় বিচারের প্রতীক। তার জীবন ছিল অন্ধকারাচ্ছন্ন যুগে আলোর চেরাগ। তিনি মানুষের মাঝে ভালোবাসা, ধৈর্য, সহনশীলতা, দয়া এবং ক্ষমার শিক্ষা প্রচার করেছেন। তার জীবনের প্রতিটি অধ্যায়ই ছিল মানবতার শিক্ষা। সমকালীন প্রেক্ষাপটে রবিউল আউয়াল। আজকের সমাজেও আমরা অনেক ক্ষেত্রে সেই অন্ধকার যুগের ছায়া দেখতে পাই। বিচারহীনতা, ঘৃণা, হিংসা, পারস্পরিক সহনশীলতার অভাব, মিথ্যাচার, লোভ, ঈর্ষা এসবই সমাজকে নষ্ট করছে। এমন এক সময় রবিউল আউয়াল আমাদের সামনে উপস্থিত হয়, যেন একটি আয়নার মতো, যেখানে আমরা আমাদের আত্মাকে বা প্রতিফলিত দেখতে পারি। এই মাস যেন আমাদের আত্মশুদ্ধির মাস হয়। আমাদের দায়িত্ব হচ্ছে মহানবীর জীবন ও কর্ম থেকে শিক্ষা নিয়ে নিজেকে ও সমাজকে বদলে ফেলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র ছিল জীবন্ত কোরআনের প্রতিফলন। তার জীবনের ছোট ছোট ঘটনা আমাদের নৈতিকতার পাঠশালা হয়ে উঠতে পারে, যদি আমরা তাতে মনোযোগ দেই। নবীজির প্রেম মানে তার পথ অনুসরণ। রাসূলের প্রতি ভালোবাসা মানে শুধু তার প্রশংসা করা নয়, বরং তার দেখানো পথে চলাই সেই ভালোবাসার প্রকৃত নিদর্শন। তিনি ছিলেন বিনয়ী, নম্র ও সদয়। তিনি ক্ষমা করতে জানতেন, এমনকি তার উপর যারা জুলুম করেছে তাদেরও তিনি ক্ষমা করে দিয়েছেন। তিনি বলেন, তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যার চরিত্র উত্তম। সহিহ বুখারী 3559। এই বাণী আমাদের সামাজিক ও পারিবারিক জীবনে চিরন্তন পথ নির্দেশক। যদি আমরা সত্যিই তার প্রেমে বিভোর হই, তবে আমাদের জীবনেও তার চরিত্রের প্রতিফলন ঘটতে হবে। রবিউল আউয়াল কেবল এক আনন্দময় স্মৃতির মাস নয়, বরং তা একটি উপলক্ষ নিজেকে জিজ্ঞাসা করার, আমরা কি সত্যিই সেই রাসূলকে ভালোবাসি? আমরা কি তার সুন্নত অনুসরণ করি, তার শিক্ষাগুলো সমাজে ছড়িয়ে দেই, নাকি এই মাস কেবল কিছু আনুষ্ঠানিকতার মধ্যেই সীমাবদ্ধ থাকে? আসুন, এ রবিউল আউয়ালে আমরা প্রতিজ্ঞা করি, আমরা সত্য, ন্যায় ও দয়ার পথে হাঁটব। নবীজির আদর্শকে হৃদয়ে ধারণ করে সমাজে শান্তি ও ভালোবাসার বাতি জ্বালাব। তবেই রবিউল আউয়াল হবে আমাদের জীবনে এক সত্যিকারের বসন্ত।